রিকি অফিসিয়ালে স্বাগত। তোমরা সব কেমন আছো? আমি খুব ভালো আছি, আবার খারাপ দুটোই বলতে পারো, কারণ আমার পাটা একদম ফুলে গেছে, কি বলবো। তাও কষ্ট করে আমি পুজো দিতে যাচ্ছি, তো তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো আর সাথে থাকো। তো পায়ে তো প্রচণ্ড ব্যথা, তাও আমরা যাবো পুজো দিতে। পায়ে একটা ফোড়া হয়েছে, তো ফোড়াটা এত ব্যথা কি বলবো, পা তো পুরো ফুলে গেছে। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন মেলা দেখতে যাচ্ছি, পুজো দেবো, মেলা দেখবো। তো আমরা ফাইনালি টোটো পেয়ে গেছি, এখন যাচ্ছি। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো টোটো থেকে নেমে গেছি, তো ওর সামনে ভিড় ছিল, এই জন্য টোটো গাড়ি যাচ্ছিল না, তো ওখানেই নামিয়ে দিয়েছে। তো আমরা হেঁটে যাচ্ছি। তো আমার পায়ে এত পরিমাণে ব্যথা ছিল, তো তাও আমি হেঁটে যাচ্ছি কষ্ট করে আমি পুজো দিব বলেই যাচ্ছি। তো তোমরা যদি কেউ আসতে চাও কালীবাড়ি বিষ্ণুপুর, আপনাদের বহরমপুর বাস স্ট্যান্ড থেকে নেমে টোটো ভাড়া 10 টাকা করে নেবে, আর স্টেশন থেকেও 10 টাকা করেই নেবে। তো এই যে এই সাইডে এত সুন্দর করে সাজানো হয়েছে, গাছগুলো সব ডিজাইন করেছে রং করে, খুব সুন্দর জায়গা। তো আমি আর বোন হেঁটে যাচ্ছি। তো এখানটায় বাটা কিনছি, ভাই আর আমি পুজো দিব। তো বোন পুজো দিবে না, তো আমি এখানটায় জিজ্ঞাসা করছি যে বাটা কত নেবে, এইসব ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম আর কি। তারপরে দুটো বাটা নিলাম আমি, এই যে ভাই আর আমি বাটা নিলাম। তো মন্দিরে যাব, পুজো দিব। তো সত্যি কথা বলতে মন্দিরে ঢুকছি যখন, তখন পায়ে ব্যথা একদম সেরে গেছে। তো আমি পা ফেলতে পারছিলাম। তো আমি এটা ভাবছিলাম যে ঠাকুরের মহিমা আছে, যে আমি যে মানুষ হাঁটতে পারছিলাম না, সে মানুষও হাঁটতে পারছি। তো আমি খুশি হলাম, বোনকে বলছি যে দেখ আমি পা ফেলতে পারছি। তো আমি খুব খুশি যে আমি পা ফেলে হেঁটে যেতে পারছি। তো মন্দিরে সকালবেলা যদি আসা হতো তাহলে এত পরিমাণে ভিড় থাকে, তো পা দেওয়ার মতো জায়গা নেই, তো এমনই ভিড় থাকে। তো এই জন্য বেলা করে এসেছি, যাতে আমার পায়ে না পা পড়ে, আমার ব্যথা তো পায়ে, এই জন্য আমি দেরি করেই এসেছিলাম। তো একটু হলেও ফাঁকা ছিল, কারণ যদি মর্নিংয়ে আসা হতো প্রচণ্ড ভিড় হয়। তো লাইনে দাঁড়িয়ে আছি, বেশিক্ষণ লাইনে দাঁড়াইনি। তারপরে ভেতরে গেলাম, পুজো টুজো দেওয়া হলো, তারপরে বেরিয়ে গেছিলাম। তাও ছিল, ভালোই ভিড় ছিল, ভিড় ছিল না তা না, লাইনে তো দাঁড়াতেই হয়েছিল সামান্য। মা তোর রানা পায়ে জবা
পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে মন্দিরের পাশেই একটা কাটিগঙ্গা বলে আছে, তো মা ওখান থেকেই উঠেছিল। তো অতীতে যারা বলে, তো আমি সেগুলোই শুনেছি আর কি। তো ওই নদীর কাছে আমরা যাচ্ছি, কাটিগঙ্গা যাকে বলে। তো ওখানটায় গিয়ে খুব সুন্দর পরিবেশ, জলগুলো খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তো পুজো দেওয়া হয়ে গেছিলো। এই বাটাগুলো তো আর কাজে লাগবে না, এই সরাগুলো ব্যাগ ভারী করে তো আর লাভ নেই, এই জন্য সরাগুলো আমরা জলে ভাসিয়ে দিচ্ছিলাম। জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিনি, আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমে কাহিনী। জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিনি। কমপ্লিট হলো, কিন্তু পাটা তো এত পরিমাণে ফুলে গেছে, তো কি বলবো, পাটা এত পরিমাণে ফুলেছে, নিংড়ে নিংড়ে হাঁটছি, নিজেকে লজ্জাও লাগছে। দিদিটার সাথে অনেকদিন পরে দেখা হলো, ও পুজো দিতে এসছে। এই যে হাই করে দাও। হ্যাঁ, তো অনেকদিন পরে নতুন বিয়ে হয়েছে, তো পুজো দিতে এসছে। আমরা ডালপুরি খেতে বসেছি, এই যে পুজো দেওয়ার পরে। তো পুজো দেওয়ার পরে ডালপুরি খাচ্ছি, তো উপোস ছিলাম, এই জন্য খিদে তো পাবেই, এই জন্য আমরা ডালপুরি খাচ্ছিলাম। पीछे पीछे हम पहले से चल पड़े, मेरी आंखें अब दिल के चक्कर में कुछ भी ना सुनती है। ये धोखाधड़ी सब जाना था, इतनी ये गड़बड़ी। তো তেমন কিছু কেনাকাটা করিনি, ওই যে ধরে আছে হাতে যে ঝুড়িটা, ওই গার্ডার আর হচ্ছে একটা ক্লিপ আর ওই ঝুড়িটা আর এইসবই নিয়েছি, আর কিছু নিইনি। তো বেশি কিছু বাজার করব কি, আমার পায়ে ব্যথার জন্য একটু কোনো ভালো লাগছিল না, তাও একটু ঘুরেছি, তো পুরো মেলাটা ঘোরাই হয়নি আমার। এই যে মেলা, নানা রকমের সাংসারিক সামগ্রী এবং বাচ্চাদের নানা রকম। তো ওখানে যেই হাতে মালাটা ধরে আছে ওই মালাটাই নিয়েছি, আর সেরকম কিছু নেওয়া হয়নি। তো এইটুকুই করেছি বাজার, আর ভালো লাগছিল না। আর এই মহারানীগুলোতে এখানে খুব ফুচকা খাচ্ছে, আর আমার পায়ে ব্যথা, এই জন্য আমি বেশি কিছু খাইনি, ওই ডালপুরি খেয়েছি, আর কিছু খাইনি। আর এখানটায় ভাই ঘুগনি খাচ্ছিল, তো তো ওরা ঘুগনি খাচ্ছিলো, এই জন্য আমি আবার কী করলাম যে আমি রোল নিলাম। তো বোনরা মোমো খাবে বলে ওরা মোমো নিল, আর আমি খাবো না, আমি বললাম বাড়ি নিয়ে যাব, আমি রোল নিলাম, এগ রোল। তো ভাইরা এবার মোমো খাবে, তো ওরা মোমো নিয়ে নিয়েছে। তো আমাকে বলছিল খা, আমি তো বললাম আমি মোমো খাবো না। তো বলল যে ভাই বলছিল আমি খাবো না, তো বোন বলল যে এক পিস নে, এক পিস খা। তো ও এক পিস খাচ্ছিল, আর আমি বসেছিলাম। তো সব কেনাকাটা মেলাও ঘোরা হয়ে গেছে। তো পায়ে ব্যথাতে তো ভালো করে ঘুরতে পারলাম না, তো যা ঘুরেছি এটাই অনেক। তো হেঁটে যাচ্ছি, টোটো পাচ্ছি নাকি দেখি, অনেকটা একটু হেঁটেই যেতে হবে, কারণ এদিকে টোটো আসতে দেয় না। তো রাস্তার মধ্যে এগুলো বিক্রি হচ্ছিলো, খুব সুন্দর লাগছিলো, এই জন্য আমি নিয়ে নিলাম। তো খুব ভালো লাগছিলো দেখতে। তো আমরা টোটো পেয়ে গেছি, যে চেপে গেছি, আমার পায়ের অবস্থা একদম ভালো না, কি বলবো, দাঁড়ানো, আমার পাটা তো ফুলে চলে গেছে।
মেলা দেখে চলে এসেছি। তো এত পরিমাণে পায়ে ব্যথা আর কিছু ভালো লাগছে না, তো ভিডিওটা এখান থেকে শেষ করছি। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার না সাবস্ক্রাইব করে দিও। তো অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বাই, সুস্থ থেকো, ভালো থেকো।